আমল যে করি আমরা, আমলের ভিতর থেকেও কিছু আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার, শাফাআত করার অনুমতি দিবেন। কিসের ভিতর থেকে? আমলের ভিতর থেকে। মানুষের ভিতর থেকে তো সুপারিশ করবেই, আমলের ভিতর থেকেও কিছু আমল আল্লাহর দরবার আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, শাফাআত করবেন। সে আমলগুলা কি? সে আমলগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আমরা সে আমলগুলা সম্পর্কে জানবো যে কিয়ামতের ময়দানে কোন কোন আমল আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবেন, বান্দির জন্য সুপারিশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশ্বনবী বলেন, ক্বালা সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আল্লাহর দরবারে বান্দা বান্দির জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। সুবহানাল্লাহ। কি সুপারিশ করবে? কোরআন আর সিয়াম, রোজা। ক্বালা সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে বান্দা বান্দির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আই রব্বি মা আন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহারি। হায় রব, হে আমার প্রতিপালক, আমি দিনের বেলায় তোমার এই বান্দা বান্দিকে খাইতে দেই নাই, খানা থেকে বিরত রেখেছি। ওয়াশ শাহাওয়াতি, স্ত্রী সহবাস থেকে, মিলামিশা থেকে তাকে আমি দূরে সরে রেখেছি, বাধা দিয়েছি। রমজানে স্ত্রী সহবাস করা যায় না, খানা খাওয়াও যায় না, সুতরাং আমি রোজা তাকে খানা এবং স্ত্রী সহবাস থেকে দূরে রেখেছি, বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, তুমি আমার সুপারিশ কবুল করে নাও। এইভাবে রোজা কিয়ামতের ময়দানে কি করবেন? আল্লাহর দরবারে সুপারিশ করবেন যে দিনের বেলা আমি তাকে খাইতে দেই নাই, শুধু খাইতেই দেই নাই এতটুকুই নয়, স্ত্রী সহবাস থেকেও তাকে আমি দূরে রেখেছি। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন যে রোজা থাকা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করা যায় না। দিনের বেলায় রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস করা কি যায় না। রোজা মানে কি? রোজা মানে বিরত থাকা, রোজা মানে অনাহারে থাকা, রোজা মানে দূরে থাকা, রোজা মানে নিজেকে সংযত করা। রোজা শুধু খানা এবং স্ত্রী সহবাস এই দুইটার নামেই রোজা নয়। এই দুটাকে বাদ দিলেই কি নয়? রোজা নয়, আরো অনেক কিছু আছে। হাদিসের মধ্যে আসছে, বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই ব্যক্তি রোজা থাকবে, সেই ব্যক্তি অশ্লীল কথা মুখ দিয়ে বলতে পারে না। কি বলতে পারে না? অশ্লীল কথা, গালিগালাজ জবান দিয়ে বলতে পারবে না। তার মানে রোজার আরেক নাম অশ্লীল কথা না বলা। রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। রোজা থাকা অবস্থায় কারো প্রতি হিংসা ছড়ানো যাবে না, বিদ্বেষ ছড়ানো যাবে না, কারো সাথে ঝগড়া করা যাবে না। এই সমষ্টিগত বিষয়ের নাম হচ্ছে রোজা। এগুলা সবগুলোর নাম কি? শুধু খানা থেকে দূরে থাকলাম, স্ত্রী সহবাস থেকে দূরে থাকলাম, কিন্তু মিথ্যা কথা ছাড়লাম না, রোজা হবে না, রোজার হক আদায় হয় নাই। অথবা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকলাম, মিথ্যা কথা ছাড়লাম না, অশ্লীল কথাও ছাড়লাম না, হিংসা বিদ্বেষও ছাড়লাম না। আমি অনাহারে থেকেছি কষ্ট করে, স্ত্রী সহবাস থেকেও দূরে থেকেছি, কিন্তু বাজিক আরো যে জিনিসগুলো আছে এগুলা ছাড়তে পারলাম না, তাহলে আমার রোজাটা পরিপূর্ণ হলো না। রোজা কি হলো না? পরিপূর্ণ হলো না। কোন ব্যক্তি যদি রোজাকে পরিপূর্ণ করতে চায়, যেরকম খানা থেকে দূরে থাকতে হবে, ঠিক তেমনি স্ত্রী সহবাস থেকেও দূরে থাকতে হবে, মিথ্যা কথা থেকেও দূরে থাকতে হবে, হিংসা থেকেও দূরে থাকতে হবে, ঝগড়া থেকে দূরে থাকতে হবে, গালি গালাজ থেকেও দূরে থাকতে হবে, নিজের জবানটাকে হেফাজত করতে হবে। এই সমস্ত যখন আপনি করতে পারবেন, আপনার রোজা রেখে আপনি সফল। রোজা রেখে আপনি কি সফল? আপনি কামিয়াব, আপনার রোজা ঠিক আছে।
তাহলে রোজা কি শুধু খানা থেকে দূরে থাকার নাম? না। রোজা কি শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নাম? না। রোজা স্ত্রী সহবাস থেকেও দূরে থাকতে হবে, খানা থেকেও দূরে থাকতে হবে, অশ্লীল কথা থেকে দূরে থাকতে হবে, ঝগড়া থেকে, মিথ্যা কথা থেকে, সমস্ত অন্যায় থেকে, গুনাহ থেকে দূরে থাকার নামেই হচ্ছে রোজা, সিয়াম। এইভাবে যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, রোজার সমস্ত হক যদি কোনো ব্যক্তি আদায় করে রোজা রাখতে পারে, কিয়ামতের ময়দানে এই রোজা আল্লাহর দরবারে বলবে, আয় রব্বি আন্নী মানাতুহু তুআমা ওয়া শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফিনি ফি। হে আল্লাহ, দিনের বেলায় খানা থেকে, স্ত্রী সহবাস থেকে দূরে থেকেছে, ফাশাফিনি ফি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করে নাও। এইভাবে রোজা সুপারিশ করবে আল্লাহর দরবার। দ্বিতীয় নাম্বার সুপারিশ করবো ইয়াকুলুল কোরআন। কোরআন আল্লাহর রব্বুল আলামিনের সামনে বলবেন কিয়ামতের ময়দানে, মানাতুহুন্না ওমা বিল্লাইলি ফাশাফিনি ফি। ওগো আমার রব, ওগো আমার প্রভু, রাত্রি বেলায় আমি তাকে ঘুমাইতে দেই নাই, নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি। বান্দা তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করে, তারাবি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, দিনের বেলায় অনাহারে থেকেছে, দিনের বেলাও কষ্ট করেছে, আবার রাত্রি বেলায় তাকে আমি শুইতে দেই নাই, আমি আবার তাকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিলাম। সেই নামাজে দাঁড়িয়ে তোমার কোরআন দিবা রাত্র তাহাজ্জুদের মধ্যে, তারাবির মধ্যে তেলাওয়াত করেছে, ফাশাফিনি ফি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করিয়া নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সিয়াম আর কোরআন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুশাফাআন, উভয় জনের সুপারিশকে কবুল করিয়া নিবেন। যখন উভয় কোরআন আর সিয়াম সুপারিশ করবে, তখন কোরআন আর সিয়ামের সুপারিশ কবুল করে নিবেন কে? আল্লাহ কবুল করে নিবেন। আবার কিছু কিছু হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কিয়ামতের ময়দানে জিকির তার জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। আবার কিছু হাদিসের মধ্যে আসছে যে এই ব্যক্তি বেশি বেশি সদকা করবে, দান করবে, কিয়ামতের ময়দানে ওই সদকা দান তার জন্য সুপারিশের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, যেটা বলতে চাইলাম যে এই কোরআন, এই হাদিসের মধ্যে আমরা কি পেলাম? যে আমলের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে দুইটা আমল সুপারিশ করার। সেই দুইটা আমলের নাম কি? এক নাম্বার কি? সিয়াম, রোজা। দুই নাম্বার আল্লাহর কোরআন। তো কোন সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে? যে সিয়াম সাধনা সমস্ত হক আদায় করেছি, রেখেছি। হ্যাঁ, খানা থেকেও দূরে ছিলাম, স্ত্রী সহবাস থেকেও দূরে ছিলাম। রাত্রিবেলায় কিন্তু আবার স্ত্রী সহবাস করা যাবে। দিনের বেলায় রোজা থাকা অবস্থায় কি এই বাধা প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিধান দিয়েছেন। অশ্লীল কথা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, হিংসা বিদ্বেষ জুলুম অন্যায় থেকে দূরে থাকলেই রোজা কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে কি করবে? বলেন কি করবে? সুপারিশ করবেন, শাফাআত করবেন। আর কোরআন তো সুপারিশ করবেই, কারণ এই কোরআন বলেন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বলেন আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। কোন মাসে নাজিল করেছি? তো যেহেতু কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। কি করে দিবেন?
কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমানের বৃদ্ধি পায়, ইমান উন্নত সাধন করে। ইমান কি সাধন করে? উন্নতি সাধন করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়, ইমান বেড়ে যায়। রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে অন্তত পক্ষে বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। তারপরে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কোরআন তেলাওয়াত করবে, যাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে যারা ভরসা করবে তারাই তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কোরআনের মধ্যে সব সময় ডুবে থাকবে। রমজানের বাহিরে অত বেশি কোরআন ধরার সুযোগ হয় না। হয় রমজানের বাহিরে আল্লাহর কোরআন ধরার মতো সুযোগ হয় না। এরকম বহু মানুষ আছে, বছরকে বছর চলে যায়, তারপর আল্লাহর কোরআন ধরে দেখবে সে সময়টুকু পায় না। ঠিক কিনা বলেন? রমজান মাস যেহেতু আসছে রহমতের মাস, বরকতের মাস, কোরআন নাজিলের মাস, অন্য মাসেও যদি কোরআনটা ধরে দেখতে পারি না, কিন্তু অন্তত পক্ষে রমজান মাসে কিছু কোরআন ধরে তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই জন্য যতটুকু সম্ভব আল্লাহর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা মানুষের ঈমান বেড়ে যায়, ঈমানের উন্নতি সাধন হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি সাধিত হয়? ঈমানের উন্নতি সাধিত হয়, ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই যে আমি শুধু রমজানে কোরআন তেলাওয়াত, কোরআন নাজিল করেছি, এখানে শেষ নয়। হুদাল লিন্নাস, আমি কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য হলো, মাকসাদ হলো মানুষকে হেদায়েত দেওয়া, মানুষকে এই কোরআন ভুল পথ থেকে, গুনার পথ থেকে, অন্ধকার পথ থেকে কোরআন মানুষকে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য তিনি কোরআনকে হেদায়েত স্বরূপ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ, এখানে শুধু একথা বলেন নাই হুদাল লিল মুবিন, হুদাল লিল মুত্তাকিন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন বলেন নাই, কিন্তু সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন গ্রন্থ, এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন কিতাব, কোনো ভুল নাই। এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয়েছে, যারা দিলের মধ্যে তাকওয়া অর্জন করেছে, এই কোরআন তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কোরআনুল কারীম। আর অন্য জায়গায় বলছেন হুদাল লিন্নাস, শুধু মানুষদেরকে হেদায়েত দেখাবে। যেই মানুষ কোরআনের কাছে আসলে হেদায়েত পেয়ে যাবে, সেই ব্যক্তি মুত্তাকি হয়ে গেল। আর যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, হুদাল লিল মুত্তাকিন, সেই ব্যক্তি তার জীবনটা অতিবাহিত করবে কোরআন মোতাবেক। নিজের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোনো ব্যক্তি কোরআনকে অনুসরণ করে, কোরআন মোতাবেক নিজের জীবনটাকে পরিচালিত করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুত্তাকি বলে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। সে কি মুত্তাকি? রমজান আসছে কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মানুষকে তাকওয়াবান বানায়। তাকওয়া মানে কি? মুত্তাকি বানায়। তাহলে 1 নম্বর হচ্ছে রমজান মানুষকে মুত্তাকি বানাবে। কোন মানুষকে মুত্তাকি বানাবে? যে কোরআন থেকে সবক হাসিল করেছে, কোরআন তাকে মুত্তাকি বানিয়ে দিয়েছে। এই জন্য রমজান তাকে কি তাকওয়াবান, পরহেজগার, আল্লাহর ওলি বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাবে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করবে, ওই ব্যক্তির জীবনটা আলোকিত হয়ে যাবে, জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানের উন্নতি সাধিত হয়ে যাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো যাই হোক, যেটা বলতে চাইলাম, আল্লাহ কোরআন নাজিল করেছেন এই মাসে, শাহরুর রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের হেদায়েতের জন্য? এই কোরআনের কাছে যদি কোনো ইহুদি আসে, কোরআন তাকে হেদায়েত দিয়ে দিবে। কোরআনের কাছে যদি কোনো খ্রিস্টান আসে, কোরআন তাকেও হেদায়েত দিতে বাধ্য। কোরআনের কাছে যত বড়ই পাপিষ্ঠ আসো, কোরআন তাকে ভুলটা ধরিয়ে দিবে, সঠিক কোনটা সেটা বলে দিবে। এটাই কোরআনের শ্রেষ্ঠত্বের মুজিজা। সুবহানাল্লাহ। কোরআনের শ্রেষ্ঠত্বের মুজিজা কি? যেই ব্যক্তি কোরআনের কাছে আসুক, কোরআন তাকে বলে দিতে বাধ্য যে এটা ভুল, এটা সঠিক, এটা মিথ্যা, এটা সত্য, এটা অন্ধকার, এটা কি আলো, এটা কোরআন বলে দিতে পারে। এই জন্য কোরআনের অপর একটি নাম হচ্ছে ফুরকান। কোরআনের অপর একটি নাম কি? ফুরকান, মানে সত্য মিথ্যার পার্থক্য দানকারী। এটা আলাদা করে দিতে পারে, কালো সাদা থেকে আলাদা করে দিতে পারে, সত্য মিথ্যা থেকে আলাদা করে দিতে পারে, আলো অন্ধকার থেকে আলাদা করে দিতে পারে। এটা কোরআনের গুণ, এটা কোরআনের কি গুণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি নাম রেখেছেন ফুরকান। এটা সত্য মিথ্যা পার্থক্য করে দেয়, আলাদা করে দেয়। এটা কোরআনের শ্রেষ্ঠত্বের মুজিজা। তো যেটা বলতে চাইলাম, কোরআনের কাছে যে আসে সে কি হেদায়েত পেয়ে যায়। হেদায়েত মানে আলো, হেদায়েত মানে ঈমান, হেদায়েত মানে কি আলো, হেদায়েত মানে আলো, হেদায়েত মানে নূর, হেদায়েত মানে ঈমান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো, বিভিন্ন ইহুদি খ্রিস্টান বা কাফের মুশরিকরা, মক্কার কাফেররা আইন পাশ করলো, খবরদার মুহাম্মদের ঘরের কাছে কেউ যাইবা না, তার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবা না। কারণ মুহাম্মদের জবান থেকে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে, সে আর স্থির থাকতে পারে না, সে আর বেঈমান থাকতে পারে না। তার গলার মধ্যে কালিমার মালা আল্লাহ পরিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই শুনে সে হেদায়েত পেয়ে যায়। আবু জাহেল আইন পাশ করলো, খবরদার নবী মুহাম্মদের ঘরের পাশে দেওয়া যাবে না। উতবা সাইবা সুফিয়ানদেরকে আইন পাশ করে দিলেন, খবরদার তার ঘরের কাছে যাইবা না। রাত্রি বেলায় যখন গভীর হলো, সবাই বলতেছে, সুফিয়ান বলতেছে, আমি যাই একটু মুহাম্মদের জবান থেকে সমুদ্র কোরআন একটু শুনে আসি, কেউ দেখবে না, সবাই তো ঘুমে। উতবা মনে করলো কেউ তো দেখবে না, সবাই তো ঘুমে, কেউ আসবে না আজকে, কারণ আইন পাশ হয়ে গেছে, কেউ মুহাম্মদের ঘরের কাছে যাবে না। এইটা মনে করে উতবাও রসুলের জবান থেকে আল্লাহর কালাম শোনার জন্য রসুলের ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন। এক এক করে সবাই রসুলের পাশে শুনতে গেলেন রসুলের জবান থেকে কোরআন তেলাওয়াত। আবু জাহেল চিন্তা করলো, আমি তো আইন পাশ করে দিলাম, কেউ মনে হয়ে যাবে না, আমি শুধু যাই, আমি গিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। আবু জাহেল যখন বিশ্বনবীর ঘরের কোনায় গেলেন, ঘরের কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে দেখলেন উতবাও সেখানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, আবু সুফিয়ানও কোরআন তেলাওয়াত শুনছে। মক্কার যে সমস্ত বড় বড় কাফের মুশরিকরা ছিল, যাদেরকে সামনে নিয়ে আইন পাশ করা হলো, কেউ যাবে না, অথচ রাতের গভীরে তারা সকলেই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য সকলে চলে আসছে। সবাই বলতেছে, কি ব্যাপার, আইন পাশ করেছিলাম, কেউ আসবা না, আসলা কেন? সবাই বলতেছে, তুমি তো আইন পাশ করেছো ঠিকই, কিন্তু তুমি আসলা কেন? তুমি তো নিজেই তো আইন পাশ করলা। এই জন্যই আসছি, কারণ এই কোরআন আমরা যতই বিরোধিতা করি, আমরা যতই তার বিরুদ্ধে আচরণ করি, এটা অবশ্যই বিশ্বাস করি এটা মুহাম্মদের বানানো কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহর নাজিলকৃত এত সুন্দর গ্রন্থ। এটা শোনা ছাড়া, এটা শুনলে দিলটা শান্ত হয়ে যায়, দিল নরম হয়। এই জন্য মক্কার কাফেররা বিভিন্ন সময় রসুলের কাছে এসে পবিত্র কালামের তেলাওয়াত শুনতেন, শুনে তাদের ঈমানটাকে তাজা করতেন, ঈমান বেড়ে যেত শোনার সাথে সাথে। এই জন্য বলা হয় হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলে। সমস্ত মানুষদেরকে হেদায়েত দিবে, কিন্তু কেউ হেদায়েত পায় আর কেউ হেদায়েত কি পায় না। ওই ব্যক্তি হেদায়েত পান যাকে আল্লাহ কবুল করেন, আর যাকে আল্লাহ কবুল করেন না সেই ব্যক্তি হেদায়েত পায় না। হেদায়েতের ভিতর থেকেও হেদায়েত পায় না। হ্যাঁ, কোরআন নাজিলের দেশে থেকেও সেই ব্যক্তি হেদায়েত অর্জন করতে পারে না যদি আল্লাহ তৌফিক না দেন। আল্লাহ কি না দেন? তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের এমন মর্যাদা দিয়েছেন, কোরআন এমন শ্রেষ্ঠতর মুজিজা, অলৌকিক এমন মুজিজা কোরআনের মধ্যে আছে। কোরআন শুনলেও মানুষ হেদায়েত পেয়ে যায়, কোরআন দেখলেও মানুষ হেদায়েত পেয়ে যায়, কোরআন তেলাওয়াত করলেও মানুষ হেদায়েত পেয়ে যায়। এটা কোরআনের শ্রেষ্ঠতর মুজিজা। কোরআন কি? কোরআনের কিসের মুজিজা? শ্রেষ্ঠতর মুজিজা। কোরআনের দিকে যেই তাকাবে, তাকাইলেও হেদায়েত, কোরআন তেলাওয়াত করলেও হেদায়েত, কোরআন পড়লেও হেদায়েত। কি কোরআন? কি দেখলেও হেদায়েত, পড়লেও হেদায়েত, শুনলেও কি হেদায়েত। কারণ কোরআন তো হুদাল লিন্নাস, সমস্ত মানুষদেরকে পথ দেখিয়ে দিবে, ভুলটা বাতিয়ে দিবে। এটা ভুল, এটা অন্যায়, এটা সত্য, এটা ন্যায়, এটা ইনসাফ, এটা কোরআনের জাস্টিস, কোরআনের ল। এটা আল্লাহ এমন মুজিজা কোরআনের মধ্যে দিয়েছে। তো যাই হোক, যেটা বলতে চাইলাম, কোরআনের কাছে, কোরআনের দিকে তাকাইলেও মানুষ হেদায়েত পেয়ে যায়। কোরআন পড়া লাগে না, অনেকে পড়লে হেদায়েত পায়, অনেকে শুনলে হেদায়েত পেয়ে যায়। মার্কিন ধর্মযাজক শামুয়েল নাম আমেরিকার একজন ধর্মযাজক ছিলেন, খ্রিস্টান ধর্মযাজক, যার নাম ছিল শামুয়েল। এই শামুয়েল কোরআনের অনুবাদ করতে গিয়ে মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। কোরআনের অনুবাদ করতে গিয়ে, এটা তো অনুবাদের কথা বলছে, অনুবাদ আরো অনেকেই অনুবাদ করতে গিয়ে মুসলমান হয়েছেন। তিনি কি? আরেকজন ছিল ফ্রান্সের শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, অনেকে নাম শুনেছেন। এই ডক্টর মরিস বুকাইলি তিনি কোন বিজ্ঞানী? তিনি যখন ফেরাউনের লাশ নীল নদের মধ্যে পাওয়া গেল, মৃত সাগরে নীল নদের মধ্যে পাওয়া গেল, সেই লাশ পাঠানো হয়েছিল মিশর থেকে ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে। যে এত বছর পরে একটা লাশ কিভাবে টিকে থাকে, এখনো কোনো পচেই নাই, অথচ একটা লাশ 1 বছর 2 বছরের মাথায়, কিছুদিনের ভিতরে অনেক এমন বিভিন্ন লাশ আছে যেগুলো মাটির সাথে মিশে যায়, অস্তিত্ব বিলীন হয়ে যায়। সেই জায়গায় হাজার হাজার বছর রামসিস নামক ফেরাউনের লাশ নীল নদের মধ্যে, নীল নদ যেখানে পানি খুবই লবণাক্ত, এই পানির মধ্যে কিভাবে এই লাশ টিকে থাকে হাজার হাজার বছর, এটা গবেষণা করার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে ট্রান্সফার করা হয়েছিল ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট এই লাশকে গবেষণা করার জন্য একজন বিজ্ঞানীকে সিলেক্ট করেছিলেন, প্রধান বিজ্ঞানী, যিনি প্রধান বিজ্ঞানীর ভূমিকা পালন করবেন। তিনার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। তিনার নাম কি? ডক্টর মরিস বুকাইলি। উনি যখন ফেরাউনের লাশ গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে তাওরাত, জবুর, ইনজিল কিতাবগুলা গবেষণা করলো, সবগুলার মধ্যে কিছু তথ্য পেলেন। তারপরে তিনি গবেষণা শুরু করলো মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআন। সেখানে যখন গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে কোরআনে যে কথাটা ফেরাউন সম্পর্কে বলা হয়েছে আর কোন কিতাবে এমন সুবিস্তারে সুন্দর করে বলা হয়নি। সুতরাং কোরআন কোনো মানুষের বানানো নয়, কোরআন একমাত্র আল্লাহ তাআলার গ্রন্থ। এটা জেনেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মরিস বুকাইলি অনুবাদ করতে গিয়ে কি হয়ে গেলেন? তিনি মুসলমান হয়ে গেলেন। কোরআনের কাছে আসলেই তেলাওয়াত করলেন। অনুবাদ মানে কি? তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথেই আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন, কালিমার মালা তার গলায় আল্লাহ পরিয়ে দিলেন। আরো অনেক বিজ্ঞানী আছে যারা কোরআন শুধু ব্যাখ্যা করে না, এই ব্যাখ্যা ছাড়াও কোরআন শুনে মুসলমান হয়েছিলেন। তার মধ্যে সর্বপ্রথম যিনি কোরআন শুনে মুসলমান হয়েছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কোরআন দেখেও নাই জীবনে, মুসলমান হওয়ার আগে কোরআন দেখেও নাই, কোরআন কেমন, কোরআন শুনেও নাই। সর্বপ্রথম তিনি নিজের বোন ফাতেমা আর ভগ্নিপতি দুলাভাই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করার জন্য, হত্যা করার জন্য তার ঘরে গেলেন। যাওয়ার আগে দেখলেন যে ঘর থেকে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ বেশি আসছে। বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের সূরা তাহা তেলাওয়াত করতেছেন। 1 থেকে 8 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত আরামসে, শান্তভাবে, সুন্দর করে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কোরআন তেলাওয়াত শুনলেন। 8 আয়াত যখন শেষ হলো, তখন তিনি দরজা নক দিলেন, ভিতরে প্রবেশ করলেন। বলো তোমরা কি তেলাওয়াত করলা? প্রথম মারধর করলেন, স্বীকার করতে চায় না, ভয়ে
যদি স্বীকার করি বড় ভাই উমর খুব রাগান্বিত মানুষ, খুব গরম মানুষ, আমাদেরকে হত্যা করে ফেলতে পারে, শহীদ করে ফেলতে পারে। এই জন্য বোনের জামাই ভগ্নিপতি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে গেলেন, কিন্তু বোন পালান নাই, মেয়ে মানুষ দৌড়াতে পারেন না। বোনকে পরিশেষে বললেন, আচ্ছা মারার পরে শান্ত হলেন, শান্ত হওয়ার পরে বললেন, হে আমার বোন বলো, কিছুক্ষণ আগে তোমাদের ঘর থেকে একটা সমুদ্র আওয়াজ আমি শুনতে পেলাম, এটা এমন কি গ্রন্থ তেলাওয়াত করলা যে গ্রন্থ তেলাওয়াত শুনে আমার শক্ত দিলটা নরম হয়ে গেল, আমার দিলটা অতি শান্ত হয়ে গেল। তখন তিনি বললেন, তুমি যদি সেই গ্রন্থ দেখতে চাও, ধরতে চাও, প্রথমে তোমাকে গোসল করতে হবে, উযু করতে হবে, পবিত্র হতে হবে, তারপরে তোমাকে সেই গ্রন্থ দেখানো যাবে, ধরতে পারবা। এর আগে মহা গ্রন্থ আল কোরআন তোমাকে দেখানো যাবে না, ধরতেও পারবা না, ছুতে পারবা না। তো যেটা বলতে চাইলাম, বিস্তারিত আলোচনা আছে, আমি বলতে চাইলাম কোরআন এমন এক মুজিজা, এটা তেলাওয়াত শুনলেও হেদায়েত, তেলাওয়াত শুনলেও কি হেদায়েত, শোনার সাথে সাথে মানুষের দিল পরিবর্তন করে দিতে পারে কিনা বলেন? কোরআন, কোরআন পারে। কোরআনের মধ্যে সেই মুজিজা, সেই শ্রেষ্ঠত্ব, সেই বিজ্ঞান, সেই সায়েন্স, সেই মজা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোরআন দ্বারাই সম্ভব। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেটা তেলাওয়াত শুনলে মানুষ পরিবর্তন হয়, পড়লেও তো পরিবর্তন হয় না, কিন্তু কোরআন এমন এক কিতাব, শুনলেও পরিবর্তন, শুনলেও কি পরিবর্তন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। আরেকটা ঘটনা বলি। দাঁড়িয়ে থাকা অবস্থা হঠাৎ করে এমন রোমান এক ইহুদি ব্যবসায়ী মসজিদে নববীর মধ্যে ঢুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি হলো তোমার, তুমি আমার পাশে দাঁড়িয়ে কেন কালিমা পড়ে মুসলমান হয়েছ? ওই রোমান ইহুদি ব্যবসায়ী বলেন, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মুসলমান হয়েছি, আমি ধোঁকা দেওয়ার জন্য মুসলমান হয়নি। তখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে মুসলমান হয়েছে, এটার এর পিছনের রহস্য কি, কারণ কি, এটার বিশেষত্ব কি, কোন কারণে তুমি মুসলমান হয়েছ? তখন এই রোমান ইহুদি বলে যে আমি তাওরাত, জবুর, বাইবেল সহ আগেরকার নবীদের অনেক কিতাবাদি আমি পড়েছি, কিন্তু ইদানিং কালে একজন বন্দীকে আমরা রোমানে বন্দী করেছি, একজন মুসলিম বন্দী করেছি, যে বন্দী একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। সে আয়াতে কারিমা হলো, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। রোজা, সিয়াম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। এই আয়াত যখন মুসলিম বন্দী তেলাওয়াত করলো, আমি বুঝতে পারলাম তাওরাত, জবুর, বাইবেল যত গ্রন্থ আমি পড়েছি তাদের মধ্যে সেই কিতাবের মধ্যে যে সময়গুলা, যে জিনিসগুলা বিস্তারিত আলোচনা আছে, এই একটা আয়াতের মধ্যে প্রাচীন সব কিছু আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিইল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমি বুঝতে পারলাম অতীতের যত কিতাব আছে এগুলো আমি অ্যানালাইসিস করে বুঝছি, এই কিতাবের মধ্যে যা কিছু আছে এই ছোট্ট একটা আয়াতের মধ্যে সব কিছু আছে। আমি বুঝতে পারলাম এই আয়াত যে কিতাবের মধ্যে আছে, নিশ্চয়ই এই কিতাব আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। এই জন্যই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দেখেন কোরআনের আয়াতের কি পাওয়ার। কোরআন হেদায়াত, শুনলেই মানুষ পরিবর্তন হয়ে যায়। এরকম আরো অনেক আছে, কোরআন তেলাওয়াত করতে এসে অনেক মানুষ কি মুসলমান হয়েছিলেন। এরকম আরেকজন আছে, ইংল্যান্ডের একজন তরুণী, নাম হচ্ছে সারা। তিনিও কিছুদিন আরবে ছিলেন। তো এক মুসলমানের কোরআন তেলাওয়াত শুনে সে সাথে সাথে মসজিদের মধ্যে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কোরআন কি হেদায়াত, শুনলেও হেদায়াত, তেলাওয়াত করলেও হেদায়াত, কোরআন পড়লেও হেদায়াত, কোরআনের দিকে তাকাইলেও হেদায়াত। এই জন্য কোন ব্যক্তি যদি কোরআন পড়তে না পারে, কোরআনের দিকে তাকাইলেও তার আমলনামায় সওয়াব লেখা হয়। কি লেখা হয়? কোরআন পড়তে পারে না, শুনলেও সওয়াব লেখা হয়। কোরআন পড়তে যারা পারে তাদের তো সওয়াবের কোনো শেষ নাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমানের উন্নতি সাধিত হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহ তাআলা কোন মাসে নাযিল করেছে বলেন?
রমজান মাস এই জন্য দামি হয়ে গেছে। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি হয়ে গেছে। রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য লাইলাতুল কদর দামি হয়ে গেছে। কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছেন, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটি? মক্কা মদিনা দামি হয়ে গেছে। তাহলে এই কোরআনের মাসে বেশি বেশি চেষ্টা করবে কোরআন তেলাওয়াত করার জন্য। কি তেলাওয়াত করার জন্য? কোরআন তেলাওয়াত করব। যদি না পারি কোরআন তেলাওয়াত শুনবো, সেটাও যদি না পারি কোরআনের উপরে হাত বুলাবো, হাত বুলিয়ে দিলেও কোরআনের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মাসে, কোরআন নাজিলের মাসে, কোরআনের মর্যাদার মাসে কোরআনকে গুরুত্ব দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।